সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের পর্যায়ে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এর আগে আমি দেখেছি যে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায়, দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করা যায়। এবার দেখাবো আমি দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করা যায়। তো সেটা যাওয়ার জন্য অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি জিনিসটা দেখাবো এখানে। তার মানে কি 60.25 এটা আমার এক ধরনের দশমিক নাম্বার। এই দশমিক নাম্বারকে আমি কোথায় নিয়ে যাবো? হেক্সাডেসিমেল নাম্বারে। তাহলে হেক্সাডেসিমেলের বেস আমরা কত জানি? হেক্সাডেসিমেলের বেসটা জানি আমরা হলো 16। তাহলে 60কে আমার কত দ্বারা ভাগ করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 60কে ভাগ করতে হবে আমার 16 দ্বারা। আর যে 0.25 আছে 0.25কে 16 দ্বারা কি করতে হবে? গুণন করতে হবে। এই বিষয়টি দেখার আগে আমি অবশ্যই সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, বেশি বেশি শেয়ার করার জন্য। ওকে, তাহলে যাওয়া যাক। 60কে আমি কি করতেছি? 60কে কত দ্বারা ভাগ করছি? 60কে 16 দ্বারা ভাগ করছি। 16 দ্বারা ভাগ করলে কত হচ্ছে একটু দেখি। দেখা যাচ্ছে যে আমার 3 × 48। রিমাইন্ডার কত থাকতেছে? দ্যাট মিনস আমার ভাগশেষ কত থাকতেছে? 12। বাট ভাগশেষ থাকতেছে আমার 12, কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার ক্ষেত্রে ভাগশেষ 12 অর্থ কি? 12 অর্থ হলো সি। দেখো আমার এখানে কি আসতেছে? 12 অর্থ কি? সি আসতেছে। আমাকে লিখতে হবে সি। এই সিটা আমাকে লিখতে হবে। আবার কি করতে হবে? এই 3কে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? 3কে আবার 16 দ্বারা আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে? আমি কি বলছি, যখন এই সংখ্যাটা যাকে আমি ভাগ করছি সেই সংখ্যাটা যদি ছোট হয়ে যায় তাহলে ভাগফল কত আসে? 0 আসে, আর ওই সংখ্যাটা ভাগশেষ হিসেবে থেকে যায়। তাহলে 16 দ্বারা 3কে ভাগ করলে কত হয়? 0 আসে। আর ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হলো 3। তাহলে এই সংখ্যাটাকে আমি সাজাবো কিভাবে? আগের মতনই সাজাবো, যেভাবে বাইনারি নাম্বার সাজাচ্ছি, অক্টাল নাম্বার সাজাচ্ছি। তার মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত, দ্যাট মিনস নিচ থেকে শুরু করে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে LSD লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত সাজাতে হবে। তাহলে সাজায়, তাহলে প্রথমে কি আসবে? 3 আসবে, তারপরে কি আসবে? তারপরে আসবে সি আসবে। 12 কিন্তু আসবে না। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি হতে পারে? ভগ্নাংশ সংখ্যার মধ্যে 25 আমি নিয়ে আসলাম। আসার পরে আমাকে কি করতে হবে? 16 দ্বারা গুণন করতে হবে। গুণন করলে কি আসে একটু দেখো। গুণন করে আসার কথা হলো 400। তার মানে কি 400 আসলে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক। তার মানে 2 ঘর পর্যন্ত রেখে দিলাম। যেহেতু এই রেজাল্ট ডাইরেক্ট 0 আসে গেছে, তারপর পরবর্তীতে আমাকে গুণন করার দরকার নাই। যদি এরকম তোমাদের প্রসেস থেকে থাকে যে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি গুণন করলে রেজাল্ট আসতে আছে, তখন তোমাকে অবশ্যই কি করতে হবে? 3টা সংখ্যা পর্যন্ত নিবা। 3টা সংখ্যা পর্যন্ত নিয়ে তারপরে রেখে দিবা। আর একটা বিষয় হলো কি, দেখা যাচ্ছে যে এখানে একটা বলে দিই যে কথার কথা, এখানে যেহেতু 16 আছে, 16 যদি না থাকে, এরকম যদি থাকে সাপোজ 60.25 এটা দেওয়া আছে না, 02 যদি আমি দিই তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে না? 0.02 16 দ্বারা গুণ করলে কি হয় বলতো? 16 দ্বারা গুণ করলে হয় 32 হয়। 2 ঘর পর যেহেতু দশমিক, যদি এই জায়গায় পূর্ণ সংখ্যা না আসে তাহলে কি আমাকে 0 লিখতেই হবে। এই 0 লিখে আমাকে সাজাতে হবে। তাহলে রেজাল্ট একটু দেখি আমরা কি আসে। রেজাল্টটা হলো 4। পূর্ণ রেজাল্টটা কি আসে দেখো নিচে। 60.25কে যখন আমি হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে যাব তখন হবে 3C.4। আজকের মতো এখানেই শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।